সাম্প্রতিক কলকাতায় ৫ লক্ষ সনাতনীর গীতাপাঠ থেকে শুরু করে তৃণমূলের বহিষ্কৃত নেতা হুমায়ুন কবিরের বাবরি মসজিদের শিলান্যাস, এই সকল বিষয়ে আলোচনা সূত্রে কি বললেন হুগলির শ্রীরামপুর বিজেপি সহসভাপতি দিলীপ সিং। দিলীপবাবু, প্রথমেই হচ্ছে যে বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস মূলত এই চারটে দলের ওপর বেস করে পশ্চিমবঙ্গ বা রাজ্য সরকার, ভারত সরকার চলছে। সেখানে রেগুলারই দেখা যাচ্ছে লাস্ট কয়েক বছর ধরে ধর্ম, গীতা, কোরআন, কেউ রাম মন্দির করছে তো কেউ কেউ বাবরি মসজিদ করার হুঙ্কার দিয়ে শিলান্যাস করছে। একদম সাম্প্রতিক 2 দিন আগেই হয়ে গেছে। ওই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, রাম মন্দির বিষয়টা যেটা বললেন, এটা আমাদের ভারতের হিন্দুদের গর্ব। আজকে 500 বছরের যে পুরনো ইতিহাস ছিল, যেটা সেন্ট্রাল সবসময় কেন্দ্র সরকারে কংগ্রেস ছিল, যেটা সবসময় বলতো কি এবার করে দেব, এবার করে দেব, কিন্তু ওটা হয়নি। কিন্তু মোদী সরকার, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাম মন্দিরটা সম্পন্ন হলো। এবার গীতা পাঠটা এটা আমাদের প্রথম বছর নয়, গেল বছরে আমাদের এটা করা হয়েছিল, যেটা কি আজকেও আপনারা দেখেন কোর্টে গেলে গীতার উপরে হাত রেখে শপথ নিয়ে আমাদেরকে ভালো মন্দ যা বলতে হয় সেটা বলতে হয়, সেটা তারই প্রমাণ দেওয়া হয়। তো গীতা পাঠ যেটা করা হচ্ছে, নিশ্চয়ই বাড়ি বাড়িতে করা হোক। বাড়ি বাড়িতে, আমাদের বাড়িতে গীতা পড়া হয়, আমরা পড়া করি, ওটা পড়তে বসি আমরা। প্রায় এক পেজ পার ডে আমরা পড়ি। এটা পড়লে একটু নিজের একটা আত্মজ্ঞানটা বাড়ে, ভালো জিনিস এটা। তবে যেটা হিন্দুদের গর্ব, আমরা হিন্দু আছি, আমরা গর্বিত। আমাদের দুর্গা পূজাটাও আমরা যেরকম গর্বিতভাবে করি, কালী পুজোটাও ওইভাবে গর্বিতভাবে করি, আমরা জগদ্ধাত্রী পুজোটা সেরকমই করি, কৃষ্ণকেই যেরকম আমরা মানি। আজকে কৃষ্ণ ঠাকুরের অনেকগুলো দেখুন ইস্কন মন্দির হচ্ছে, অনেক কিছু হচ্ছে। এবার আসলে আপনার কোরআন, তো কোরআন তো রোজই প্রত্যেক শুক্রবারই তো লোকে পড়ছে, নতুন জিনিস তো নয়। আপনারা দেখবেন প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক শুক্রবার যে কোনো জায়গা সারা ভারতবর্ষে আপনি দেখবেন সে কোরআন তোই পড়ছে তারা। মসজিদ, অনেক মসজিদ আছে, আজকেও মসজিদ হচ্ছে, হোক না, কে বারণ করছে? আমাদের অবজেকশনটা কোথায় হচ্ছে? বাবরকে নিয়ে। হুজ দ্য বাবর? বাবর কে? ও ছিল একটা ক্রূর শাসক, যারা ভারতে এসে হিন্দুস্তানে ঢুকে প্রত্যেকটা হিন্দুদের মন্দিরকে নষ্ট করেছেন। সে ক্রূর বাবরকে নিয়ে যে মন্দিরটা করা, এরা মসজিদ করার কথা বলছে, সেটা কিন্তু বাংলার মানুষ মেনে নেবে না, কেউ মানবে না। মসজিদ করুক না, কে বারণ করছে? এবার চ্যালেঞ্জ কাকে করছে রে ভাই? আমরা ভারতের মানুষ, ভারতের নাগরিক, ভারতে থাকবে, আবার কেউ বাংলাদেশ থেকে এসে বা পাকিস্তান থেকে এসে চ্যালেঞ্জ করবে, এটা আমরা হতে দেবো নাকি? সব চুনিপুটি সব উড়ে যাবে, কোনো কেউ কিছু থাকবে না। এদের ও তো তর্জব দরকার কি আছে আমাদের? কে হুমায়ুন কবির? একটা তো জাস্ট ছোট্ট একটা এমএলএ তৃণমূলের, কে আছে ও? তৃণমূল থেকে সাসপেন্ডেড। এখন তো সাসপেন্ডেড আছে, ও তো বেকার লোক। ও তো এরকম দেখুন দেশ বিরোধী গতিবিধি যে ও চালাতে চাইছে, যে এখানে একটা দঙ্গা লাগানোর চেষ্টা চলছে, এইটা তো এখানকার মানুষ জবাব দিয়ে দেবে, বলতে লাগবে না দাদা। তবে একটা কথা বলি কি, আজকে যদি মমতা ব্যানার্জি ঠিক থাকতেন, তাহলে এই সাহসটা হুমায়ুন কবির পেত না। এতেও মমতা ব্যানার্জির দোষ? এইটা দোষ। মমতা ব্যানার্জি তো এটাকে বিরোধিতা করেছে। নেই, বিরোধিতা কখন করেছেন? বিধায়ক কে করেছে? আজকে ও তো মানুষ করেছে না, মানুষ করেনি। টিকিটটা তো দিদি দিয়েছে। অন্য দিদি কি জানতেন না হুমায়ুন কবির কিরকম লোক আছে? হুমায়ুন কবির তো বিজেপি থেকেও এক সময় দাঁড়িয়েছিল। না দেখুন, আমার কথাটা বলছি, কথাটা ভালো করে বুঝবেন। এক সময় যখন বিজেপিতে দাঁড়িয়েছিল, তো সেকেন্ড বারে যখন তৃণমূল থেকে এসে, তার দিদি বোঝা উচিত ছিল কি লোকটা তো এরকমই আছে। না, প্রথম এটা বাবরকে নিয়ে আসবে, কালকে বাংলাদেশকে নিয়ে আসবে, পরশুদিন পাকিস্তানকে নিয়ে আসবে। এইটা তো এই সাহস যে পেয়েছে, আমার কথাটা ভালো করে শুনবেন, এই যে সাহসটা পেয়েছে, দিদির জন্য সাহসটা পেয়েছে। আমার কথাটা বারে বারে বলছি। আমি মানছি, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। এর আগের ইলেকশনে যখন বিজেপি থেকে দাঁড়ালো, নরেন্দ্র মোদী নিজে এসে তার হাত ধরে তাকে পদ্মচিহ্নে ভোট দেওয়ার জন্য মানুষকে আবেদন করলো। তখন না হয় হেরে গেছিল, সেটা অন্য বিষয়। দল বদল তো অনেকেই করেছে। আপনাদের দল বদলের জন্য তো আমি বলিনি, আমি বলেছি কি সাহসটা পেয়েছে দিদির জন্য। কথাটা আপনি বুঝুন, আপনি অন্য যে টাইপে যাচ্ছেন, আমি অন্য কিছু বলছি।
আজকে দিদি যদি অপোষণ যেটা হচ্ছে, এক সম্প্রদায়কে যদি এতটা ছুট না দিত, এতটা সাপোর্ট না করতো, তাহলে এই দিনটা আজকে আসতো না। আমি এইটা বলতে চাই। আচ্ছা, সেটাও যদি হয় ঠিক সেরকম তৃণমূল দল থেকে অর্থাৎ সরকারি দল থেকে এরকম একটা আপনাদের বিরুদ্ধে তো স্বজন পোষণের একটা দোষ আছে, যেটা হচ্ছে আপনারা অবাঙালি নেতৃত্ব, অবাঙালি গুজরাটিদের সবসময় মাথায় তুলে রাখেন। বাঙালি নেতৃত্ব কোথায়? কথা বলছেন অবাঙালি, এখানে গুজরাটি নেতৃত্বে কে আছে এখানে? এখানে বলে না, আমি সেন্ট্রালি এই- একটা এই যে দল, সেন্ট্রালে যেটা বললেন, সেন্ট্রালি একটা দল, সেন্ট্রালে- সেন্ট্রালের একটা দল যে দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, হ্যাঁ। সেখানে সেখানকার আপনাদের এর মধ্যে যেহেতু আপনি পার্টিকুলার শুভেন্দু অধিকারীর নামটা করবেন না, না, আমার দরকারই নেই শুভেন্দু আপনি অধিকারীর নাম particular নেওয়ার। সুকান্ত মজুমদারের কথাটা বলছি না, ওভারঅল সেন্ট্রালাইজড। আপনারা নিজেদের জায়গা ছাড়া পশ্চিমবঙ্গের বাইরে বলছি না, পশ্চিমবঙ্গে কজন বাঙালি প্রপার নেতৃত্বকে তৈরি করতে পেরেছে? কেন এখানে কারা আছে? সব তো বাঙালি আছে। আপনি বলুন তো অবাঙালি কোন কোন দুটো নাম, পাঁচটা নাম আমাকে বলুন তো। আপনি যে এখানে যে কথাটা কোশ্চেনটা করেছেন, এখানে কারা পদে আছে, কাদের নেতৃত্বে এটা হচ্ছে, সেটা আমাকে একটু বলুন। আপনি আজকে এই বলুন, দলটাই তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরই দল, উনি ফাউন্ডার। এটা কি জানেন? জানতেন না? হ্যাঁ, কেন জানবো না? তার কথাটা তুললেন না কেন? এই দলটাই তো বাঙালির দল। কি বলছেন আপনি? আগে তো এটা বুঝতে হবে। ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় দল, সেটা দলটারই ফাউন্ডার হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আর এখানে যারাই নেতৃত্ব দিচ্ছে, কাকে বলা যায়? যে পদে থাকে তাকে নেতৃত্ব বলা যায়। দিলীপ ঘোষ থেকে নিয়ে, রাহুল সিনহা থেকে নিয়ে, সমীর ভট্টাচার্য থেকে নিয়ে, আর আমাদের অমিতাভ দাকে নিয়ে কারা নেই? তারাই তো আছে, তারাই তো দল চালাচ্ছে। আর কারা চালাচ্ছে? এবার একটা দলের সিস্টেম আছে। দলের যেমন ব্যানারে যখন একটা দিদি একটা তৃণমূলের দল তৈরি করেছে, তারা একটা অবাঙালিকে দায়িত্ব ওখানে দিয়েছিলেন। তাকে দেওয়ার পর এখান থেকে তৃণমূলের একটা নেতাকে ওখানে বক্তব্যটা রাখলো। ওই বিষয়টা তো গেলে কোনো মানে হয় না। কিন্তু দলটা অ্যাকচুয়াল বাঙালির দল হচ্ছে ভারতীয় জনতা পার্টির। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল আছে। এটা বুঝতে হবে। এবার নেতৃত্ব করার জন্য কে যাচ্ছে কে আসছে এটা তো দলের ব্যাপার আছে, কিন্তু যারা পদে আছে, যারা পুরো দলটাকে সামলাচ্ছে, তার তো সভাপতির নেতৃত্বেই তো হচ্ছে। সভাপতি কে আছে? মাননীয় সমীর ভট্টাচার্য আছেন, আমাদের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আছে, প্রাক্তন সভাপতি আমাদের রাহুল সিনহা আছেন, সবাই তো আছেন। এমন তো নয় কি কাউকে করে দেওয়া আছে। আজকে শুভেন্দু অধিকারী কথাটা শুধু বলে, শুভেন্দু অধিকারীকে নাম শুনলে তো দিদির ভয় লাগছে। বলে তখন তো শুভেন্দু অধিকারী নাম এলেই তো ঘুম ভেঙে যাচ্ছে দিদির। কিন্তু শুভেন্দু অধিকারী বলে আমি কথাটা বলছি না। আমাদের মধ্যে যারা দলে যেই পদে আছে, যেখানে আছেন, তারা সবাই ভারতীয় জনতা পার্টির সৈনিক। তারা ভারতীয় জনতা পার্টির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তারা নিজের দায়িত্বটা পুরো পালন করেন, সেরকম বোধ করেন। এটা ভুল কি? কিভাবে কি আসবে, কে করছে কে করছে না। আপনি দেখুন 294খানা সিট হয় বাংলায়, মিনিমাম 10টা অবাঙালি সিট হয়, 285 সিট তো পুরো বাঙালি দাঁড়ায়। এই কথাগুলো বলার আগে আপনারা একটু স্টাডি করবেন। এটা ঠিক না। এটা দিদির কথাটার দিকে যাচ্ছে। বহিরাগত কাকে বলেন দিদি? প্রত্যেক 200 কিলোমিটারের উপরেই আপনার ভাষা চেঞ্জ আছে। মেদিনীপুরের ভাষা আলাদা, দুর্গাপুরের ভাষা আলাদা, 24 পরগনা ভাষা আলাদা। সবাই বহিরাগত হয়ে গেল নাকি? কোন দিকে যাচ্ছেন দিদি? আপনি বাংলাকে বাঙালিকে বহিরাগত করে দিচ্ছেন। আমি দিদিকে প্রশ্ন করছি, আপনি এটা স্টাডি করবেন। প্রত্যেক 200 কিলোমিটার উপরে ভাষা চেঞ্জ আছে। কি বলতে চাইছেন আপনি? আমরা সবাই ভারতীয় আছি, আমরা সবাই বাঙালি আছি। বাংলায় যতজন বাস করছে সবাই বাঙালি, আমরা কেউ বাঙালি নয়, আমরা সবাই বাঙালি আছি। কি বলতে চাইছেন আপনি? ভারতবাসী আমরা আছি, ভারতের নাগরিক আছি, আমরা ভারতীয় আছি, আমরা বাংলার মানুষ আছি, আমরা সবাই বাঙালি আছি। আমি এটাই বলতে চাই। আমাদের ভারতীয় জনতা পার্টি বাঙালির দল আছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দল আছে, ওনার হাতের তৈরি করার দল আছে। যে মুর্শিদাবাদের পর এবার হায়দ্রাবাদেও বাবরি মসজিদ বা মসজিদ তৈরি করার একটা ডাক পেয়েছেন। না, আমি তো একটাই কথা বলছি, মসজিদ হোক না। বাবর নামটা নিয়ে যে করা হচ্ছে, এইটা নিয়ে আপত্তি ভারতের সবসময় ছিল, এই আপত্তিটা থাকবে। আচ্ছা, যে জেলার আপনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন, সেই জেলায় মুসলিমদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মস্থান, এবং সেখানকার কোনো একজন পীরজাদা তিনি পরিষ্কার গতকাল জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে বেইমানি করেছে এবং করছে। এবং সব থেকে বড় বিষয় তিনি বলেছেন যে এরকম যদি মন্দির মসজিদ হয় তাহলে আমাদের জন্য একটা মসজিদ করে দিতে হবে। এই যে আবার উল্টো দিক থেকে দুর্গা মন্দির হবে, কৃষ্ণ মন্দির হবে, এই সবাই যদি মন্দির মসজিদ ধর্মে আবদ্ধ হয়ে থাকে তাহলে ভোট বাক্সটা কি আলটিমেট ধর্ম দিয়েই চলবে? না দেখুন, ধর্ম একটা আলাদা বিষয় আছে। অনেকগুলো সংস্থার উপরে
ধর্ম চলে, আর যার যেটা ধর্ম আছে সেটাই নিয়ে সবাই থাকুক। আমরা যেমন আমার হিন্দুত্ব নিয়ে গর্বিত, সেরকম মুসলিমরাও নিজেদের ধর্ম নিয়ে গর্বিত, তাদেরকে আমরা সম্মান জানাই নিশ্চয়ই। তাই আমি এক লাইনে বলে দিলে মসজিদ হোক না, কি কে বারণ করছে? মসজিদ আছে তো, অনেক জায়গায় মসজিদ আছে, কিন্তু আমাদের আপত্তি হচ্ছে বাবরকে নিয়ে। এটা করে দেওয়া হবে না, ওটা কেউ মেনে নেবে না। তবে পীরজাদা যিনি উনি বললেন মমতা ব্যানার্জি বেইমানি করেছেন, তো এইটা তো মমতা ব্যানার্জি জবাবটা দেওয়ার উচিত। বেইমানি কেন বলো? তার মানেই হচ্ছে মমতা ব্যানার্জি গিয়ে ওখানে, আজকে ধরুন আমাকে যদি কেউ বলে আপনি কোরআন পড়ে দিন, আমি কেন পড়তে যাব কোরআন? আমি কেন তাকে অপমান করতে যাব? তো মমতা ব্যানার্জি তো সেটা অপমান করেছেন। আজকে মুসলিমদের ধর্মটা পড়ে উনি এইরকম ধুতি লাগিয়ে নিলে বা হিজাব পরে নিলে, আবার এইটা তো ঠিক না। তাহলে এইটা তো উনি তো নিজে ভুল করেছে, সে ভুলের জন্য ওরা বলছে। আজকে আমি হিন্দু আছি, আমি হিন্দু, যদি আমি কোনো মুসলিম বলি টিপ পরেও পড়বে না, তাহলে আমি টুপি পড়তে যাব কেন ভাই? পরিষ্কার কথা আছে, তুমি তোমার ধর্ম নিয়ে থাকবে, আমি আমার ধর্ম নিয়ে থাকবো। আমরা তুমি ভারতীয়, আমি ভারতীয়, ভারত দেশের জন্য আমরা সবাই এক আছি। তুমি তোমার ধর্ম নিয়ে পড়ে থাকো, আমি আমার ধর্ম নিয়ে গর্বিত। কিন্তু দেখুন না কোথায় হচ্ছে আজকে, এখানে রামনবমী হলে রামনবমীতে কত অশান্তি হয়, কত ইট ঢিল মারা হয়। আর পুলিশ শাসক দল কি করে? শুধু যারা মার খেয়েছে তাকে অ্যারেস্ট করে। এগুলোটা কি হচ্ছেটা কি? এটা দিদির দোষ দিলে দিদির জন্যই তো হচ্ছে এটা। সব কিছু উনি নিজে রাখবেন, স্বাস্থ্য উনি রাখবেন, প্রশাসন উনি রাখবেন, আর দেখার জন্য কিছুই নেই। আর বাংলার মানুষ আর বলতে লাগবে না। আপনারা দেখুন বাংলার কি অবস্থা হয়ে গেছে, কত ঋণ হয়ে গেছে বাংলার উপরে, আপনারা দেখুন ভালো করে। আজকে কেন্দ্র সরকারের যে পরিকল্পনাগুলো আছে, যোজনাগুলো আছে, তার থেকে সাধারণ মানুষ বঞ্চিত থাকবে কেন? বাংলার মানুষ বঞ্চিত থাকবে কেন? এই দিদি তো বলেন আমি এখানে বাকআপ বোর্ড লাগু হতে দেবো না। কেন বললেন? লাগু হলো তো। এই দিদি বলেন SIR লাগু হতে দেবো না। তাহলে মানুষকে বিভ্রান্ত করছেন কেন? মানুষকে বিপদে ফেলছেন কেন? ভালো করে বলেছি, যারা BLO ছিলেন, SIR নিয়ে এক লাইনে বলছি, এক সেকেন্ডের, SIR যখন চালু হলো, BLO যারা ছিলেন তাদেরকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, ভিডিও অফিসে ডেকে, IDO SDOর সামনে। তাদেরই দায়িত্ব ছিল কি বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা ফিল আপ করবেন। ফর্ম দিয়ে আসার কোনো কেউ বলেনি। সারা 12 জায়গা আরও যে হচ্ছে, 12টা স্টেটে BLO যারা, তারা গিয়ে ফর্ম ফিল আপ করছে। তার সাথে যে BLA ছিল, তারা শুধু বাড়িগুলো চিহ্নিত করার জন্য এই বাড়ি আছে, আমি যদি না চিনতে পারে সে বাড়িটা আমি দেখিয়ে দেবো। কিন্তু কাজটা ছিল BLO, কিন্তু তা করেনি। ওরা বাড়িতে দিয়ে দিয়েছে, এবার আনতে যাবে, তার মধ্যে মাঝখানে বাড়ির লোক ভুল ভরে দিয়েছে। তো অশান্তি তো তৈরি করে দিয়েছে মমতা ব্যানার্জি। না কিছুতে নেবেন না, কিছু তো করবেন না, এখানে SIR হতে দেবো না, রক্তের বন্যায় বইবে। কি মানুষকে বোকা বানানোটা কাজটা যদি দিদি বন্ধ করে দেন না, বাংলা সুধরে যাবে। আজকে কোন জায়গায় চলে গেছে, মানে বাংলার মানুষ আজকে কোন মাটিতে আমরা বাস করি চিন্তা করো। স্বামী বিবেকানন্দজির মাটির, নেতাজির, সুভাষচন্দ্র বোসজির মাটির, আজকে বঙ্কিমবাবুর মাটির, বিদ্যাসাগর বাবুর মাটি, আমার রবীন্দ্রনাথ ঠাকুর মাটি। একজন আমাদের রাষ্ট্রীয় গান লিখেছেন, একজন বন্দে মাতরম লিখেছেন, এটা কেউ লিখতে পেরেছে? ভারতের যদি সবচেয়ে ভালো আর শক্তিশালী মাটি আছে, সে হচ্ছে আমাদের বাংলার মাটি।